16th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে তৈরি করা এই রাজপ্রাসাদ এখন প্রায় ধ্বংসস্তূপ। নমস্কার বন্ধুরা, আমরা অবশেষে এসে পৌঁছেছি দেবকুণ্ড ওয়াটারফলসের কাছাকাছি। এই হচ্ছে সেই গেট, এই গেট দিয়ে আমাদেরকে যেতে হবে। তো শুভজিৎ ভাই, কেমন লাগছে? কেমন? একদম দারুণ দারুণ জায়গা। একদম গরমটা প্রচুর আছে উড়িষ্যাতে, অনেক গরম। তো এখানে তো টিকিট মূল্য কত? 60 টাকা পড়েছে। 60 টাকা। বাইকের 20 টাকা আর পার হেড 20 টাকা করে, ওটা তো 20 টাকা করে, কিন্তু ব্যাগপত্র ভিতরে নিয়ে যাওয়া যাবে না। কিছু মানে নিয়ে যেহেতু যাওয়া একটি যাবে না। মানে ন্যাশনাল পার্ক, তো সেই হিসাবে এখানে প্লাস্টিক ফ্রি জোন, ড্রিঙ্কস, কুরকুরে, কেক, কোনো কিছু খাবার দাবার। এ হচ্ছে এন্ট্রি গেট, এই গেট দিয়ে আমরা যাব। খুবই সুন্দর গেট। তো যাই হোক, আমরা আমাদের মতো করে আজ আমরা উড়িষ্যা রাজ্যের এই দেবকুণ্ডকে এক্সপ্লোর করব। আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই কিন্তু নেচারের উপর কিন্তু খেয়াল রাখবেন। এখানে তো প্লাস্টিক সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে, আগেই বলে দিলাম। আপনারা যদি এসে থাকেন এই কথাগুলো কিন্তু খেয়াল রাখবেন। আমরা দেবকুণ্ডের কাছাকাছি মোটামুটি পৌঁছেই গেছি। এখান থেকে 1 কিলোমিটার আর পথ বাকি রয়েছে। এই দেখুন, দূরে কিন্তু আমাদের গাড়ি রেখে দেওয়া হয়েছে। এবার এই পথ ধরে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর এইখানে দেখুন, এখানকার প্রকৃতি তার নিজের সৌন্দর্যের ডালি নিয়ে এসে হাজির হয়েছে। দেখুন কত রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এটাই হচ্ছে নেচার, আর নেচারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। হ্যাঁ ভাই, আমাদের ওইদিকে এত পরিমাণ প্রজাপতি দেখতে পাস? প্রজাপতি দেখতে পাওয়া যায়নি। মানে এখানে পরিবেশটা বিশুদ্ধ পরিবেশ একদম একদম। এই জন্যে প্রজাপতি দেখতে পাওয়া যাচ্ছে। এ হচ্ছে আমাদের হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা। আমরা হেঁটে হেঁটে অনেকটাই পথ চলে এসেছি, আর কিছুটা পথ বাকি রয়েছে। মানে ওখান থেকে মোটামুটি 1 কিলোমিটার, তার মধ্যে মোটামুটি 200-250 মিটার চলে আসছি, বলো তো। পরিবেশ অনেক ঠান্ডা পরিবেশ রয়েছে। এই দেখুন, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আপনারা যদি উড়িষ্যা বাইক নিয়ে এসে থাকেন, এই শিমলিপাল ন্যাশনাল পার্কের এই দেবকুণ্ড জায়গাটিকে অবশ্যই ঘুরে দেখবেন। আমরা কালকে ছিলাম বারিপদতে, আর বারিপদ থেকে আজ সকালবেলা আমাদের যাত্রা শুরু করি। বারিপদ থেকে দেবকুণ্ডের দূরত্ব মোটামুটি 60-65 কিলোমিটার হবে। 60-65 কিলোমিটার। তো যাই হোক, রাস্তার অবস্থা খুবই ভালো। তো আপনারা চাইলে বারিপদ থেকে আরও অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পারেন। দেবকুণ্ড তার মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে সীতাকুণ্ড নামে একটি জায়গা রয়েছে। আর কালকে আমরা গিয়েছিলাম চাউল ভাজা ওয়াটারফলস। ওখানে একটু ট্রেকিং করে যেতে হয়, বাট ট্রেকিংয়ের রাস্তা অনেকটাই জটিল। তো আপনারা চাইলে ট্রেকিং করে যেতে পারেন। তো এটাই বলার জন্য আমি আবারও এলাম। আর এই দেখুন, আমাদের রাস্তার পাশেই এই দেও নদী বয়ে চলেছে। এই জলটা দেখে মনে হচ্ছে যে ওই জলপ্রপাত থেকে আসছে। এই সুন্দর ভিউটিকে দেখার জন্য আমরা মোটামুটি 230-40 কিলোমিটার বাইক পাড়ি দিয়ে এতটা দূরে এসে পৌঁছেছি। আর এই জায়গাটির নাম হচ্ছে দেবকুণ্ড। আর এ হচ্ছে দেও নদী। একটি ছোট্ট সেতু রয়েছে, এই সেতু ক্রস করেই আমরা দেবকুণ্ডের কাছে যাব। তো আপনারা সাথে থাকুন আর দেখুন আমাদের এই পুরো ট্রাভেল ভিডিও। শুভজিৎ ভাই কিন্তু ফটোগ্রাফিতে ব্যস্ত, আর কিছুটা ট্রেকিং বাকি রয়েছে, তবে কিন্তু আমরা মন্দিরের একেবারে কাছে পৌঁছে যাব। আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম দেবকুণ্ড জলপ্রপাতের কাছে। আর সত্যি উড়িষ্যার ন্যাচারাল বিউটি দেখার মতো। তো সামনে দেখছেন জলপ্রপাত, আর ওখানে আমাদের শুভজিৎ ভাই ও অনুরাগরা রয়েছে। এই পাশ দিয়েও একটি ছোট্ট জলের ধারা
নিচে নেমে গেছে। তো চলুন সামনে যাওয়া যাক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উড়িষ্যার দেবকুণ্ড জলপ্রপাত থেকে। তো কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আপনাদের যে মন্তব্য তা কিন্তু লিখে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর জায়গার সন্ধান অবশ্যই আপনাদেরকে আমরা দেব। তার জন্য আমাদের পাশে থাকুন আপনারা, তবে কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গার সন্ধান আমরা দিতে পারবো। তো আরেকবার আমি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে জলপ্রপাত। আজকের দিনের একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পেয়েছি। জলের ফ্লো কিন্তু প্রচুর আছে দেখুন। আর এই হচ্ছে আমাদের পুষ্পারাজ। পুষ্পারাজ যাচ্ছে। আমরা জলপ্রপাতের আপার ভিউ পয়েন্টে এসে পৌঁছে গেছি। আর এই দেখুন এখানে অনেকগুলো মন্দির রয়েছে। জায়গা কিন্তু অসাধারণ সুন্দর জায়গা। অনেকটাই ট্রেকিং করে এসে পৌঁছাতে হলো, বাট দেখার মতো জায়গা রয়েছে। আপনাদেরকে অবশ্যই সামনে থেকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন এসে পৌঁছেছি দেবকুণ্ড জলপ্রপাতের একেবারে সামনে। এই দেখুন জলপ্রপাতের জল নিচে নেমে যাচ্ছে। আর এই নদীর নাম হচ্ছে দেও নদী। এখানে আমাদের শুভজিৎ ভাই রয়েছে আর সাগর বাবু রয়েছে। তো সাগর বাবু কিছু বলে दाओ हिंदी है। हिंदी में हाँ, हमें तो ज़्यादा हिंदी नहीं जानता है, तो मैं যতটুকু थोड़ा थोड़ा जानता है। যতটুকু জানতা है বলता है। এটা হচ্ছে ওই দেবকুণ্ড জলপ্রপাত। আমরা নিচ থেকে একটা ফটো নিয়েছি আর উপর থেকে আরেকটা ফটো নিয়েছি। এইখান থেকে যেটা শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে, সেইখান থেকে আসছি আমরা মন্দিরের উপর থেকে আসছি। তো দারুণ জায়গা, ভালো জায়গা। তোমরাও আসো, আমাদেরকেও আরও নিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে ভাই কেমন লাগছে? একদম দারুণ, এ গ্রেড জায়গা, একদম দেখার মতো জায়গা। উড়িষ্যা সফরের অন্যতম একটি সুন্দর জায়গাতে এই মুহূর্তে আমরা রয়েছি। আপনারা দেখুন এ হচ্ছে তো আমরা দেবকুণ্ড পুরো ঘুরে দিলাম আর এখন আমরা নিচে নেমে যাচ্ছি। তো এরপর আমরা আমাদের আজকের এই ভিডিওটি শেষ করছি। তো আপনারা সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদের আরও যে সমস্ত নতুন ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য আমাদেরকে আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন, ফলো করুন যারা এখনও পর্যন্ত ফলো করেননি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হরিপুর থেকে। আমরা রয়েছি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার হরিপুরে। আর এখানে কিছু প্রাচীন মন্দির রয়েছে এবং রাজবাড়ি রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এগুলো 14th থেকে 16th সেঞ্চুরির সময়কালে নির্মিত হয়েছিল। আর দেখুন উড়িয়া, হিন্দি এবং ইংরেজি তিনটে ভাষাতে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। আর এই হচ্ছে হিস্টোরিক্যাল সাইট। এখানে দেখুন আমাদের দেশের জাতীয় পতাকা রয়েছে। আমরা প্রথমবারের জন্য এসেছি, কারণ আমরা শিমলিপাল ন্যাশনাল পার্ক যাওয়ার সময় এই জায়গার সন্ধান পাই। তো ভাবলাম যে আপনাদের সামনে এই জায়গা এক্সপ্লোর করে দেখাই। আমাদের চারজনের মধ্যে তিনজন কিন্তু অলরেডি সামনে চলে গেছে। প্রাচীন একটি জায়গা, খুব সুন্দর জায়গা। চলুন সময় নষ্ট করছি না, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিও। মোটামুটি বিকেল 5টা বাজে অনেকটাই সময় কাটালাম। এই ছিল আজের একটি সুন্দর জায়গা, যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানায় রয়েছে। 14th to 16th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে তৈরি করা এই রাজপ্রাসাদ এখন প্রায় ধ্বংসস্তূপ। আর এগুলো কিন্তু মাটি খনন করে
বের করানো সম্ভব হয়েছে। আর এই জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। আমি পাশ থেকে দেখানোর চেষ্টা করব। এখনও রাজপ্রাসাদের যে দেওয়াল তা কিন্তু রয়েছে। আমি শুভজিৎ ভাইয়ের কাছে যাই এবং কিছু জানার চেষ্টা করি। এই শুভজিৎ ভাই, সাগর জায়গাটা কেমন লাগলো? জায়গাটা দারুণ, একদম একদম নিরিবিলি শান্ত পরিবেশ। জায়গা দারুণ তো হ্যাঁ, জায়গা দারুণ হ্যাঁ, এই কবু নাই দেখা থা, ঠিক আছে, এই নতুন দেখলাম আর আসি নিয়ে একদম কি বলবো যে এমন জিনিস দেখলাম যে এসে যে উপভোগটা করলাম তাতে মোটামুটি আমাদের যে আসার যে একটা আবেগ আবেগ সেটা পূরণ হয়ে গেছে, ঠিক আছে। মানে বিশেষ করে তোমরাও আসিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তারপরে কমেন্ট করে জানাও যে কেমন জায়গাটা বটে। বন্ধুরা, উড়িষ্যা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই জায়গাটি হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জের হরিপুর। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর এখান থেকে বেরোনোর সাথে সাথে আমাদের উড়িষ্যা সফর আমরা শেষ করব। তো যাই হোক, অনুরাগ চলে গেছে ওই পাশে ভিডিওগ্রাফির জন্য। ও এলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। ভাই, গরম কেমন আছে এখানে? প্রচন্ড গরম, রোদও অনেক। দারুণ গরম লাগছে। আর এই জায়গাগুলো মনে হচ্ছে অনেকটা মাটির নিচে তোলাতে আছে, মানে এমনি প্লেন ভূমির থেকে অনেকটা নিচে আছে, অনেকটা নিচে আছে। ওই পাশেও কিছু একটা রয়েছে, বাট ওখানে আমরা যাচ্ছি না। এই ছিল আজকের একটি সুন্দর জায়গা, যেটি ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমরা বেরিয়ে পড়ছি। সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমাদেরকে আপনারা দেখতে থাকুন। এরকম নতুন নতুন এবং সুন্দর সুন্দর জায়গার খোঁজ আমরা আপনাদেরকে দেব। ধন্যবাদ। জয় হিন্দ।